বডি শেমিং, রেসিজম সব জায়গাতেই হয়, কম আর বেশি, কিন্তু আমাদের সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি হয়। এবং কখন হয় সেটা জানেন? বিয়ে দেওয়ার সময়, একজন ছেলের বিয়ে দেওয়ার সময়, একজন ভাইয়ের বিয়ে দেওয়ার সময়। হ্যাঁ, সময় পাল্টেছে, এখন সেই রূপে তোমায় ভোলাবো সেটা চেয়ে এখন মানুষ বিউটি অ্যান্ড ব্রেনের কথা বলে, জ্ঞানের কথা বলে। তারপরও একটু ভেবে দেখবেন, আপনার ভাইয়ের বিয়ে দেওয়ার সময় কিন্তু আপনি খুব সুন্দর ফর্সা, সুন্দর টিকালো নাক এরকম মেয়েকেই খোঁজেন, স্লিম একটা মেয়েকে খোঁজেন, যে ছিপছিপা হবে, শার্প হবে, সব কিছু হবে, তার পাশাপাশি শিক্ষা থাকতে হবে, কিন্তু চাকরি করতে পারবে না, রান্নার গুণ থাকতে হবে, মানে সর্বে সর্বা সব কিছুই পারতে হবে। এমন কেন হবে? এই যে বডি শেমিংটা, আমি বলবো না ছেলেরা হয় না, ছেলেরাও বডি শেমিংয়ের শিকার হয়, তবে মেয়েরা সবচেয়ে বেশি হয়। বুঝে দেখবেন, আমরা যখন মেয়ে দেখতে যাই, এই যে মেয়ে দেখার প্রক্রিয়াটা, সেটাই আমার পছন্দ নয়। যে একটা মেয়েকে আপনি এখন বলবেন না দেখে কি বিয়ে শাদী করিয়ে নেওয়া যাবে? না, সেটাও না। কিন্তু একটা মেয়েকে দেখে তারপরে তাকে না পছন্দ করা, তাকে যে রিজেক্ট করে দেওয়া, এটা যে কত একটা অসম্মানের, কত একটা অপমানজনক। এটা আপনারা মেয়েরা যারা আছেন, আমরা মেয়েরা যারা আছি তারাই জানি, যে একটা মেয়েকে আমি দেখতে আসলাম, তাকে রিজেক্ট করে দিলাম। তার আগে অন্যভাবে আনঅফিশিয়ালি দেখেন, দূর থেকে দেখেন, কাছ থেকে দেখেন, এই যে আয়োজন করে বাড়িতে ডেকে সাজগোজ করে একটা মেয়েকে, যে মেয়েটা কালো, তাকে একদম পাউডার লাগিয়ে সুন্দরভাবে তাকে প্রেজেন্ট করা। এমনও অনেক দেখেছি, হেঁটে হেঁটে দেখায় যে পা কেমন, ঠিকমতো হাঁটতে পারে নাকি, চুলের গোছা। একটা সময় আমি এরকমও দেখেছি, ঠিক আছে, যে চুলগুলো খুলে দেখানো কত লম্বা, চুলের গোছাটা কতটুকু, পায়ের গোড়ালিটা কেমন, কোমরটা কেমন। আগের সময় যেটা ছিল যে কোমর হৃষ্টপুষ্ট হতে হবে, তাহলে বাচ্চা কাচ্চা হতে সুবিধা হবে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে সুবিধা হবে। তারপরে আরেকটা সময় আসলো, স্লিম হতে হবে, কারণ কি মোটা মেয়েদের ছেলে মেয়ে হতে অসুবিধা। এরকম নানা এক্সকিউজ দিয়ে, নানা কারণে মেয়েদেরকে বডি শেমিং করা হয়, রেসিজম করা হয়। মেয়েটা অনেক কালো, ঠিক আছে, মেয়েটার নাক বোচা, মেয়েটা অনেক মোটা, বাচ্চা কাচ্চা হতে প্রবলেম হবে, অমুক তুমুক। কিন্তু একটা ছেলে মোটা হলে তেমন কিছু কিন্তু বলা হয় না। দেখবেন যে খুব সুন্দরী একটা মেয়ের হাজব্যান্ড দেখা যাচ্ছে কালো কুচকুচা, ওটাতে কোনো ব্যাপার না। কিন্তু একটা ফর্সা, একটা কালো মেয়ের যদি হাজব্যান্ড সুন্দর থাকে, 10 জন মানুষ 10টা কথা বলবে, যে এই মেয়েটাকে দেখতে, বউটা কিরকম খারাপ দেখতে, হাজব্যান্ডটা কত সুন্দর। কিন্তু একটা সুন্দরী মেয়ের হাজব্যান্ড যখন দেখতে কুৎসিত হবে, একবারও কিন্তু বলে না যে ও হাজব্যান্ডটা এরকম খারাপ দেখতে। এটাই আমাদের সমাজ, বেশিরভাগই তাই হয়। তবে সিচুয়েশন পরিবর্তন হয়েছে, সময় পাল্টাচ্ছে, আমি বলবো পুরোপুরি পাল্টায়নি। এই যে বডি শেমিংয়ের ধারা, এই যে রেসিজমের ধারা, এটা সবচেয়ে বেশি হয় সাউথ এশিয়াতে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এসব দেশে সবচেয়ে বেশি হয়। মেয়ে দেখানো মনে হচ্ছে যেন কোরবানির গরু দেখার মতন একটা ব্যাপার হয়ে যায়। এই ব্যাপারটা খুবই অসম্মানজনক মনে হয়। আর তারপর আছে রিজেকশন, ঠিক আছে। অনেক সময় এমন হয় যে বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে গেল, এবং বাবা মাও মনে করে আমার 3টা পরপর মেয়ে বিয়ে দিয়ে দেয়। এই যে বড় মেয়ের যে কত অসম্মান, এটা বাবা মাও বোঝে না, ছোট বোনটাও রাজি হয়ে যায়। কারণ কি, আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি, কারণ ওই লোকের 3 মেয়েকে পার করতে হবে। আবার অনেক সময় দেখা যায় মেজো মেয়ের বিয়ে হয়ে গেলে বড় মেয়ের বিয়ে হতে দেরি হয়, অনেক সময় বিয়েও হয় না, অথবা যৌতুক দিয়ে বিয়ে দিতে হচ্ছে। কেন? নিশ্চয়ই কোনো ডিফেক্ট আছে, সেজন্য ছোট মেয়ের আগে বিয়ে হয়ে গেছে, বা মেজো মেয়ের আগে বিয়ে হয়েছে, সেজন্য বড় বোনটার বিয়ে হয়নি। এভাবেই আমরা কিন্তু অ্যাজাম্পশন করে নিই, ভেবে নিই। একটা ছেলের ক্ষেত্রে কিন্তু খুব কম। অনেক সময় আমাদের দেশের একটা ডায়লগ আছে না, সোনার আংটি বাঁকাও ভালো। ছেলে একদম যা কিছুই হোক, কিন্তু মেয়ে হতে হবে একদম সুদর্শনা, সুন্দরী এবং 5 পদে মিলানো, সব কিছু চাই। কেন? শুধু আমাদের মেয়েরাই কেন এগুলা ফেস করবে? আজকাল ইদানিং ছেলেরাও ফেস করে, যে অনেকে আছে যে চুল পড়ে গেলে সে ছেলেকে আর কেউ বিয়ে করবে না, এরকমও হয়, বিয়ে হয় না। আজকাল মেয়েদের পছন্দ পরিবর্তন হয়েছে, পছন্দের একটা দাম আছে অনেক জায়গায়, অনেক পরিবারে, যেটা আগে ছিল না, যে এই লোকটা মোটা, এই লোকের কাছে বিয়ে হবে না, এই লোকটা কালো। এখনকার সময় হচ্ছে ছেলেরাও বডি শেমিংয়ের শিকার হচ্ছে, কিন্তু মেয়েরা আদি থেকে এই পর্যন্ত, মানে অন্ত পর্যন্ত
হতেই আছে। এটা শেষ হওয়া দরকার। ওই যে বললাম, সবচেয়ে বেশি মেয়েরা বডি শেমিংয়ের শিকার হয় বিয়ের সময়, সবচেয়ে বেশি বিয়ে দেওয়ার সময়, যে এই মেয়েটা কীরকম, মানে মনে হয় যে মানুষ জিনিসপত্র নিলামে উঠায় না, যে ও এরকম 10 জন মানুষ দেখতে আসছে, এই মেয়েকে তো 10 জন ছেলে দেখতে আসছে, বা একটা ছেলে 10টা মেয়েকে দেখতেছে, কি একটার পর একটা দেখতে আসছে, পছন্দ হয় না কেন? ওই মেয়ের চোখটা ছোট, ওই মেয়ের নাকটা বোচা, ওই মেয়ের চুল কম, ওই মেয়ে বেশি মোটা, বা ওই মেয়ের গায়ের রং কালো, ইত্যাদি ইত্যাদি। তো সমাজ পাল্টাচ্ছে, পজিটিভ ব্যাপার, কিন্তু এখনও সেটা পুরোপুরি হয়নি। ওই যে বললাম, আমরা এত কিছু বলছি, তারপরও যখন আপনি আপনার ভাইয়ের জন্য বা নিজের ছেলের জন্য একটা ছেলের বউ খুঁজবেন, তখন খুব সুন্দরই তো খোঁজেন। সুন্দর মানুষ কেন আমরা খুঁজি? আমাদের চোখের আরাম। সুন্দর মানুষ সবসময় যে সুন্দর মনের অধিকারী হবে তা না, তবে ভালো এবং মন্দর সাথে সৌন্দর্যের আসলে কোনো রিলেশন নেই। খুব সুন্দর মনের মানুষই যে অসুন্দর মন মানসিকতা হবে তাও না। আবার দেখতে কোনো মেয়ে আপাত দৃষ্টিতে আপনার চোখে যদি অসুন্দর হয়, সে মেয়ের মন যে কালো থাকবে তাও নয়। এটা একটা আপেক্ষিক ব্যাপার। তবে আমরা তো আর সেটা দেখি না, আগে দর্শনধারী, তারপর গুণ বিচারি। তারপরেও গুণের কদরটা কিন্তু একটা করা দরকার, তাই না? গুণের কদর হলো, একটা খুব সুন্দর মেয়ে আপনি বিয়ে করে আনলেন, সে সংসারে এসে দেখা গেল অনেক ঝামেলা ক্রিয়েট হলো, ঠিক আছে, দেখা গেলো ছেলেটাও শান্তিতে থাকলো না। এটা অসুন্দর মেয়ে বিয়ে করে আনলেও হবে, আপনি বলবেন যে হ্যাঁ এটা তো হবে না, কিন্তু আমার মনে হয় যে মানুষের শিক্ষা দীক্ষা, সহবত, আচার আচরণ, মানসিকতা অনেকটাই দেখে নেওয়া যায় কিন্তু। কারণ আল্লাহ তাআলা আমাদের একটা কগনিটিভ সেন্স দিয়েছেন, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি, কিছুটা হলেও আজ করতে পারি যে এই মানুষটা কেমন, সামনের মানুষটা কেমন। আপনি যদি কথা বলেন, কিছুটা সময় স্পেন্ড করেন, তো ভেবে দেখবেন। সবাই ভালো থাকবেন। আর আশা করব বডি শেমিং, রেসিজমের মতন এই ব্যাপারগুলো, বিয়ে নামক এই যে ইনস্টিটিউশনটা আছে, এটা তৈরি করতে গিয়ে এটা বন্ধ হবে। এটা বন্ধ হওয়া উচিত এবং এটা বন্ধ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।